সরষে ইলিশ সবথেকে সহজ এবং সবথেকে সুস্বাদু রেসিপি ইলিশ মাছের আমার মনে হয়। আমি শুধু আমার না, আমার মনে হয় সবারই এটি ভালো লাগে সবথেকে বেশি। তাই নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম সেই দুর্দান্ত স্বাদে সরিষা ইলিশ স্বাদে গুণে ভরপুর এই রেসিপিটি তোমরা অবশ্যই দেখে বানিয়ে নেবে এবং আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, কিভাবে সরিষা তেতো ছাড়া সরিষা ইলিশ বানাবে তা দেখে নাও। তো এখানে আমি দেখো, মাছটা খুব বড় সাইজের না, এখানে আমি 10 পিস মাছ নিয়েছি রান্নার জন্য। আর এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন, 2 চামচ সাদা কালো সরিষে, 1 চামচ কাঁচা জিরে এবং আমি এখানে ছোট একটা পেঁয়াজ দিয়েছি। তো তিতা ছাড়া তুমি সরিষা বাটা করতে চাইলে অবশ্যই এখানে কাঁচা লঙ্কা এবং নুন দিতে হবে। তো দেখো আমি এগুলোকে শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। এবার রান্নার জন্য আমি যে কড়াইয়ে রান্না করব সরাসরি সেই কড়াইয়ে চলে যাচ্ছি। খুবই সহজ এবং ঝটপট এবং টেস্টি রেসিপি। তো রান্নার জন্য দেখো আমি সেই মশলা বাটাটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, নিয়েছি লঙ্কা গুঁড়ো 1.5 চামচ, নুন নেব স্বাদ মতো, আর দিয়ে দেব সর্ষের তেল। সরিষা ইলিশে অবশ্যই কিন্তু সর্ষের তেলটা লাগবে, তা না হলে কিন্তু সর্ষে ইলিশের স্বাদটা একদমই পাওয়া যাবে না। এগুলো সব উপকরণ দিয়ে আমি এখন দেখো ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে মেখে নিতে হবে। আর মশলাগুলোকে অবশ্যই ব্লেন্ডারে না করে শিলনোড়ায় পেস্ট করতে চেষ্টা করবে, তাহলে কিন্তু মশলার স্বাদটা অনেক বেড়ে যাবে। আর দেখো মাখানোটা আমার শেষ হয়ে গেছে। আমি এখানে জল দিয়ে দিচ্ছি। ইলিশ কিন্তু রান্না হতে খুবই অল্প সময় লাগে, তাই জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। তো দিয়ে আমি ঢাকা দিয়ে উনুনটা ধরিয়ে দেব। এটাকে হাই হিটে 2 মিনিট রান্না করার পর ওই একইভাবে আমি না উল্টিয়ে আরও 5-7 মিনিট জাল করে নিচ্ছি মিডিয়াম আছে। তারপরে দেখো আমি এটাকে উঠিয়ে নিয়েছি। ঝোলটা এখনও আমার ভালোই আছে, তাই আমি আর একটু জাল দিয়ে ঝোলটাকে আর একটু কমিয়ে দেবো। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো 4টে কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য। আর সর্বশেষ দেখো রান্নাটা আমার শেষ হয়ে আসছে। এখানে আমি আরও 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে দিয়ে আমি একটু জাস্ট 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নেব। সর্ষে ইলিশের শেষে তেলটা দিলে সর্ষে ইলিশের কিন্তু জাজটা খুব পাওয়া যায়। তো রান্নাটা আমার প্রায় শেষ হয়ে আসছে। আমি এখন চুলোটাকে বন্ধ করে দেব। চুলোটা বন্ধ করে দিয়ে এটাকে আমি ঢেকে দেব আরও 10 মিনিট মতো। তোমরা দেখতেই পাচ্ছ কি সহজ রেসিপি, ঝটপট, এবং এটা কিন্তু সত্যিই অনেক 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 অসাধারণ রেসিপি। অবশ্যই তোমরা ট্রাই করবে এবং কেমন হয়েছে আমাকে জানাবে। দেখো 10 মিনিট পরে আমি ফিরে এলাম। আমি তোমাদের এখন একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখো গ্রেভিটা মাখো মাখো পুরোপুরি না হলেও যে হালকা পাতলা মাখো মাখো রয়েছে। দেখো গ্রেভিটা কত সুন্দর। গরম গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ জাস্ট অসাধারণ। আর সঙ্গে থাকবে কাঁচা লঙ্কা, এরকম মেখে মেখে খেতে হবে। দেখো আমি এটাকে এখন কড়াই থেকে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এটা সরিষা ইলিশ রেসিপিটি আমার কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে জানাবে এবং রান্না করে খেয়ে অবশ্যই আমাকে বলবে কেমন হয়েছে। আর কাঁচা লঙ্কা নুন দিয়ে সরিষা বাটলে কখনোই কিন্তু সরিষা বাটা তেতো হবে না। তো আমি একটু তোমাকে চামচে নিয়ে দেখাচ্ছি তোমাদের সবাইকে। দেখতেই পাচ্ছ রেসিপিটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। আমার জাস্ট গন্ধ যা বের হয়েছে তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই তোমাদের সবার বিদায় নিচ্ছি। সবাইকে টাটা। সবাই আমার পাশে থাকবে আশা করছি।